দেখুন কলার মোচা দিয়ে কত সুন্দর বড়া বানালাম আর মরিচগুলা তৈরি করলাম। রান্নাটা দেখলে আপনারাও পারবেন। দেখুন আমি বাজার থেকে কলার মোচা নিয়ে আসছি। এটাকে বসে বসে পরিষ্কার করে নেব। এটার মধ্যে ময়লা আছে, এগুলো বের করে নেব। মোচাটা আমি কিনে নিয়ে আসছি বাজার থেকে। এটা 8 টাকার মোচা। এটাকে বসে বসে পরিষ্কার করে নিতে হয়, অনেকক্ষণ সময় লাগে। এটার সময়ের কারণে অনেকজনে খেতেও পারে না। দেখুন আমি পরিষ্কার করতেছি। এই দেখুন এগুলো থেকে ময়লাগুলো বাইরেছে। এগুলো শক্ত প্লাস্টিকের মতন, এগুলো বের করে নিতে হয়, নাহলে এগুলো খাওয়া যায় না। আমি এটাকে পরিষ্কার করে নেব মোচাটাকে। তারপরে এই সাদা অংশটা নেব আর লাল অংশটা ফেলে দেব। দেখুন আমি কলার মোচাটা পরিষ্কার করতেছি, আস্তে আস্তে ছিলে নিচ্ছি বসে বসে। সেহেরিতে রান্না করে খাবো। আমি এগুলো ফাটাতে ফেলবো, তার জন্য আমি চাক চাক করে কেটে নিয়েছি। আপনারা যদি ব্লেন্ডারে করেন তাইলে এগুলোকে পটকে দিয়ে চিকন করে কেটে নিন। আমি ফাটে ফেলবো, তার জন্য আমি চাক চাক করে কেটে এগুলোকে হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। হাতে একটু তেল লাগিয়ে নিন। 8 টাকার মোচার মধ্যে অনেক কষ থাকে, হাত কালো হয়ে যায়। এই যে আমি হলুদ দিয়ে সিদ্ধতে দিচ্ছি। আমার মেয়ে সিদ্ধ করে নিছে। আমি এগুলো ঠান্ডা করে ফাটাতে পিষে নেব। এই যে আমি ফাটা ধুয়ে নিলাম আর এগুলো বসে বসে পিষব। পাটাতে পিষে এগুলোকে আমি 2 রকমের রান্না করব। একটা বড়া বানাবো আর একটা মোচার মরিচ কোলা করব। এগুলো খেতে ভালো হয়, ফাটাতে পিষলে মজা লাগে। মিক্সার থেকে ফাটাতে ভালো হয়। এগুলোকে আমি মেকিং করে পিষে নিয়েছি। এখানে আমি কাঁচামরিচও বেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আদা রসুন পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, বাদাম বাটা, নারকেল বাটা এগুলো দেব। তারপরে এখানে আমি কাঁচামরিচ বাটাও দিছি। আপনারা কাঁচামরিচ বাটা দিন। বাদাম নারকেল বাটাও দিয়ে দিলাম। তারপরে জিরা বাটা, দোকানের মশলা, মাংসের মশলা, এগুলো খেতে মাংসের মশলার দরকার হয়। তারপরে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন। তারপর দিয়ে দেবো লবণ, পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। ধনে পাতা দেব, লবণ, একটা ডিম দেব। একটা ডিম দিয়ে তারপর এগুলোকে ভালো করে মেখে নেব। এগুলোকে ভালো করে মেখে আমি কিছুক্ষণ রেখে দেব। চুলাতে তেল গরম হলে তারপরে এগুলোকে দিয়ে আমি বড়া বানাবো। এখানে দেখুন আমার ধনে পাতা কাঁচামরিচ বাটাও আছে, আমি বেটে দিয়েছি। দিলে একটু ঘ্রাণটা ভালো হয়। আমার মাখা হয়ে গেছে। আমি এখানে তেল দিয়ে দিলাম চুলার মধ্যে বসিয়ে তারপরে একটা সফট দিলে আলুর সফের মতো করে বসাই দেব বড়াগুলোকে। দেখুন বড়া বানাচ্ছি আমি। এগুলো খেতে অনেক মজা হয়েছে, আপনারা বানিয়ে একবার খেয়ে দেখিন। আমরা সেহরিতে খাইছি, এই জন্য বানাইছি। আমি একে একে করে সব দিয়ে দিচ্ছি। দেখুন আমি বানাচ্ছি এগুলোকে, সবগুলো বড়া এভাবে দিয়ে দেব। দিয়ে এগুলোকে এভাবে করে গোল গোল করে দিয়ে বেজে নেব। আপনারাও এভাবে বানিয়ে নেন। এখানে যদি আপনারা মসুর ডাল বাটা দেন দিতে পারবেন, বেসনও দিতে পারবেন। আমি এগুলো কিছু দিইনি, দিলে ভালো হয় আরও খেতে। এগুলোকে আমি উল্টাই দিচ্ছি একটা একটা করে। দেখুন আমার লাল লাল হয়ে আসছে। এগুলো বেশিক্ষণ লাগে না, এগুলো হতে তাড়াতাড়ি হয়ে যায়। গ্যাসের চুলার মধ্যে তাড়াতাড়ি হয়ে যায় রান্নাগুলো। আমার সবটা খেতে ভালো হয়েছে। আপনারাও এরকম করে বানিয়ে খেয়ে দেখেন। কলার মোচার বড়া এরকম বানিয়ে একবার খেয়ে বলিয়েন। আমার ভিডিওটা দেখেন, ভালো লাগলে আমি 2 রকমের রান্না করব। এই বড়াটা বানানোর পরে আমি দেখুন আমার বড়াগুলো আমি তুলে নিচ্ছি, তারপরে রান্না করতে চলে যাব। মরিচ কুলারটা কীভাবে তৈরি করি রান্নাটা দেখিয়েন।
দিয়ে দিচ্ছি বাকি তেলগুলো বেশি গেছে, আমার তেল বেশি ছিল, আমি এগুলো মরিচগুলোতে রান্না করবো, ওখানে দিয়ে দেবো। তারপর দিয়ে দিলাম সয়াবিন তেল আর একটু, দিয়ে তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর একটা তেজপাতা ছিঁড়ে দেব। এখানে দিয়ে দেব মশলা বলতে বাদাম, নারকেল বাটা, আদা, রসুন এগুলো দিয়ে দেব। তারপরে হলুদ দেব, গুঁড়ো মরিচ দেব না, শুধু কাঁচামরিচ দিয়ে, কাঁচামরিচ ফাল্লা করে দিয়ে তো এটা মরিচ কলাটা করব। আপনারাও পরিমাণ মতন দিয়ে এটাকে রান্না করিয়েন। এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা, নারকেল বাটা, হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, আপনারাও দিন পরিমাণ মতন। তারপর মশলার গুঁড়ি, মাংসের মশলার গুঁড়ি দিতে হয়, দিলে এটা খেতে ভালো হয়। এটার মধ্যে মশলাটার কলার মশলা রান্না করতে হলে মাংস মশলা সব লাগে। এটা যত মশলা দিয়ে রান্না করবেন তত খেতে ভালো হয়। তারপর মশলাটা আমি দিয়ে দিচ্ছি, দেখুন আমার বেটে রাখলে মশলাগুলো, মশাগুলো ওখান থেকে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে এটাকে ভালো করে নেড়ে দেব। আমি এটা পানি ছাড়া রান্না করতেছি, কেন পানি ইউজ করা হয়নি। মশলাটা আমি শুকনা শুকনা রান্না করতেছি। তারপর দিয়ে দেবো লবণ পরিমাণ মতন। তারপর দিয়ে দেবো ধনেপাতা, কাঁচামরিচ, টমেটো, এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ বসায় রাখবো। দেখবেন 10-15 মিনিটের রান্নাটা শেষ হয়ে যাবে। আপনারা এইভাবে রান্নাটা করে খেয়ে দেখেন। কলা মোচাটা খেতে ভালো হয়েছে, মরিচ কুলাটা। আমার কলা মোচাটা বড় ছিল, তার জন্য আমি 2 রকমের রান্না করতে পারছি। দিলাম টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা। আমার রান্নাটা হয়ে আসতেছে, আপনারা রান্নাটা দেখিয়েন ভালো লাগলে দর্শক, আর কমেন্ট করে বলিয়েন। এরকম রান্না করে একবার খেয়ে বলিয়েন। আমার রান্নাটা শেষ হয়ে গেছে, দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। এখন দেখবেন আমার রান্নার রিভিউটা আমি প্লেটে করে দেখাবো আপনাদেরকে। এই দেখুন কলার মোচার বড়া আর মরিচ কলা। এভাবে ভালো লাগলে রান্না করে একবার খেয়ে দেখেন। এগুলো নরম নরম হয়েছে।